চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে, টাঙ্গাইল জেলাবাসী থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা কি খুশি হয়েছে দলিল চলেন, দলিল দরকার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবো না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ খুশি হয় তার উপর 10 বার রহমত বর্ষণ করে। চাপার জোরে বলা যাবে না, দলিল থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দলিল ছাড়া চলবে না। আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আর যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে ওই ব্যক্তিটার জন্য আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। আর টাঙ্গাইল জেলাবাসী খুশি হয় যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হবে। সুবহানাল্লাহর অর্থ কি? ওয়াজ কি কম শুনছেন আপনারা নাকি এটা জীবনে প্রথম? জীবনে ওয়াজ অনেক হয়েছে না? শুনছেন না অনেক? মাহফিলে সুবহানাল্লাহ কয় মাহফিল গরম করে ফেলাইছেন না? অর্থই বুঝলাম না। অর্থ যদি না বুঝি তাহলে কি হবো? কিছুই বুঝলাম না। বোঝার দরকার আছে না নাই? এইবার আপনারা এতদিন ওয়াজ শুনছেন, আর এখন এই যে আমি যে এখন আমলটা দিব, এই যে এখন অর্থটা শিখাবো, সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? জোরে কোন? এই 30 সেকেন্ডের ভিতর আপনার আমল নামা এখন নগদ 80 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন আপনি এই সওয়াব পাবেন। তাহলে ওয়াজ শুনলে লাভ আছে না লস আছে? যদি ফিতনা সৃষ্টি করি, এখন ফিতনার যুগ। কিসের যুগ? জোরে কোন না গা? ওই যে বললাম না, উম্মত হবে কয় দল? জান্নাতে হবে জোরে কোন? এক দল। আর ফিতনার কি শেষ আছে? এই যে আমার সভাপতি, আপনি তো সভাপতি না,
সভাপতি সাহেব যেহেতু আছে, ভালো করে শুনতে হবে। সভাপতি মানে কি? সভা মানে সভা, এই যে হইতেছে মজলিস। সভা মানে কি? সভা, মজলিস। পতি মানে কি? কেরা কইল? এই মুরব্বি কইছে কে? ও আমার ইউটিউবার দেখছেন, এবারে নিয়ে জ্বালা। আলহামদুলিল্লাহ। পতি মানে জামাই। তাহলে আজকের মজলিসের জামাই উপস্থিত আছে, মজলিসের জামাই উপস্থিত, আর আমিও উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন? আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনারা বলেন তো, মসজিদে এখন কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? এই হুজুররা কমছে না বাড়ছে? হুজুর কমছে না বাড়ছে? ফেতনা বাড়ছে না কমছে? ফেতনাও বাড়ছে। একজন দেয় এক মাসলা, আর একজন দেয় আর এক মাসলা, খালি দ্বন্দ্ব। 5টা কলেজের শিক্ষক যদি এক রুমে বসে থাকে, শুয়ে থাকে, গল্প করবে সারা রাত, কেটে যাবে, কোনো দ্বন্দ্ব নাই। 2টা হুজুরকে এক রুমের ভিতর শোয়া দিবেন, একজনের পাও একটু উঁচাবো, কেউ বাগর শুইছাও, কে যাই যাচ্ছে নাকি? কথা কন না কে? আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেরা গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বর্ষের রসগোল্লা খাওয়া, কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। গরুর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন? গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই গরুর দুধ আপনারা খাচ্ছেন না? খাইছেন? সবাই খাইছেন? যেই ব্যক্তিটা এই গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর হুকুম মানে না, এই গরুটা 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। সারাটা রাত গরুর বাছুরটা মায়ের কাছ থেকে ছিনে নিয়ে আপনি দূরে বাইন্ধে রাখতেছেন। এলাকায় কি রাখে? রাখেন তো। সারাটা রাত ওই বাচ্চারে মা দুধ খাওয়াইতে পারে না, বাচ্চাটা কান্দে, তোমার কাছে জন্ম নিছি, তোমার ঘরে জন্ম নিছি, তুমি আমারে না খাওয়াই রাখো। মা দূরে থেকে চোখের বাসা দিয়ে, গরুর বাসা দিয়ে বোঝায় যে বাবা কান্দিস না, কান্দিস না, সকালবেলা আমার মুনিব, আমার মালিক আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে তোর জন্য কিছু দুধ আমি রেখে দেবো, ওইটা তোরে খাওয়াবো। কয় এখন যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, কয় না এটা করতেই হবে, কারণ আমার মুনিব, আমার মালিক আমার ভিতর থেকে দুধ নিয়ে ওরা দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যারা এই শুকরিয়া আদায় করবেন, আমি 1 ফোঁটা দুধের দাবিও বুঝতে হবে। হুট করে তো ফতুয়ার বেলায় হুট করে দিয়ে দ্বন্দ্ব লাগাই দিতে পারি, কিন্তু সমাধানের বেলায় খুঁজে পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সমাধানের বেলায় খুঁজে পাওয়া যায়। এই যে আমি আপনাদের মাঝে আসছি, এখানে যদি অন্য কোনো ব্যান্ডের শিল্পী আসতো, যদি মমতাজকে নিয়ে আসতো, আপনারা কি জায়গা দিতে পারতেন? হ্যাঁ, এরকম 50 বাড়ি লাগতো। দেখেন মুরব্বী করতেছে, এরকম 50 বাড়ি লাগতো। তাহলে এটা একটা এমন একটা মাহফিলের আয়োজন করছেন, এটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। তাহলে এইখানে আমরা জনসংখ্যা কম হইলাম, এই জন্য আল্লাহ বলছে তোরা হবি কম হ, আমি বেদাল করে দেব। কারণ 1000 মানুষের ভিতরে 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। সহিহ হাদিস বুখারী। 1000-এর ভিতরে 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন যে তাহলে ধর্মীয় ব্যাপারে বেশি আসবো নাকি কম আসবো? কথা কি বুঝতেছেন? তাহলে ধর্মীয় ব্যাপারে লোকজন কম হবে, কারণ এই কমগুলি তো আল্লাহর জান্নাতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা সহ অত্র এলাকার মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ইমাম সাহেব, মুয়াজ্জিন
এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ওই যে যারা যারা মুখ নড়ায় নাই ওরা কি উত্তর দিছে না রাগ করছে? সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন। ভালো। এখন সালাম কি বেশি চলে না কম চলে? হ্যাঁ, এই চাচা মিশা কথা বলে। আপনারা যখন ছোট ছিলেন চাচা, সত্য কথা বলবেন, একটা হুজুরকে দেখলে বা আপনারা কোনো মুরব্বীদেরকে দেখলে আপনারা সালাম দিছেন কিনা? ছোটবেলায় দিছেন কিনা? আর আপনাদের বাপ মায়ের শিক্ষাটা দিত কিনা? আর এখনকার পোলাপান মুরব্বীদেরকে দেখলে কি সালাম দেয়? আবার কিছু কিছু হুজুররাও দেয় না, কয় আমরা খালি সালাম পামু দিব না। কথা কন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক ভাইরা কথা কন। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। কোন কথা ঠিক কিনা? কারণ বেটা যেদিন বিয়ে করাইছে, বেটার বউ আইছে, তারপরের দিনই টিভি আইছে। এই জন্য শাশুড়ি খুশি হয়ে বেটার বউকে ধন্যবাদ দেয়। আমার বেটার বউ যেদিন আইছে, আমার সোনার বেটার বউ যেদিন আছে, আমার ঘরের ভিতর টিভিও আইছে। সেই কথা কি বুঝতেছেন? আরে নুন আনতে চার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি। কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে চার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি। কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি রাত 12টার পর দেখে, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, মুরব্বীরা শাসটালে যায় কুতায় আসায়। কথা কর। খালি যে এই বেটার বউয়ের দোষ দেব, মুরব্বীদের দোষ আছে। এই শাসটালে যাবেন, এই মুরব্বীরা যায় এই বিরান্সি গুলো আগে বুক করে এক কাপ করে বসে, এক কাপ চা খায়, আর ওই যে নাচানাচি দেখে। নাচানাচি দেখতে দেখতে ওর মুখের ভিতর দিয়ে মাছি যায় আসে, টেরি পায় না। আবার ফাড়া মাসালে বসেন, চিন্তা ভাবনা করে বসেন, আবার যদি কিছু আটকে যায় না। তাহলে আপনারা খুশি না বেজান? এই কথাগুলো জানার দরকার আছে না নাই? বর্তমান ডিজিটাল যুগ, ওয়াজও চলবে ডিজিটাল। মানুষ যে দিক দিয়ে বুঝবে তাকে সেই দিক দিয়ে বুঝাইতে হবে। মানুষ যে দিক দিয়ে বুঝবে সেই দিক দিয়ে বুঝাইতে হবে। একটা যুবক ভাই নামাজ পড়ে না, তুমি তারে বুঝাইয়া নিয়ে আসো, ওর গেটি ধরিয়া ক্ষমতা দেখাইয়া ওরে মসজিদে এনে কাম হবো না। ওরে ভালো করে বুঝান লাগবো, এই যুবক নেশা করা যাবে না, এই যুবক আসো মসজিদে আসো। ওকে এমন ভালোবাসা দিতে হবে। আমার রসুল যেই ভালোবাসা দিছে, আমার রসুল হুমকি দামকি দিয়ে হিংসা করিয়া বেজাল করিয়া মুসলমানকে দিনের পথে নিয়ে আসে নাই। তার আদর্শ দেখে, তার কথা শুনে মানুষ পাগল হয়ে চলে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সুরেতে দেয়া আযান, সুরে হয় কুরআন, সুরে হয় ওয়াজ, সুরে হয় গজল, সুরে হয় কোরআন তিলাওয়াত। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সুরে দেয়া আযান, এ জগৎবাসীরা, আমার নবী বলছে জান্নাতে আগে কে যাবে বলেন তো? জান্নাতে আগে যাবে কে জানেন না? আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কিসের আশা করেন? জোরে কোন। জান্নাত কয়টি? একসাথে কোন না কে? জাহান্নাম কয়টি? হ্যাঁ, কথা তো বলতে হবে। জীবন কয়বার? মরণ একসাথে বলেন তো, জীবন কয়বার? মরণ না, মিছা কথা কইেন না। জীবন বারবার, মরণ একবার। সুবহানাল্লাহ কর। জীবন মরণ বিশেষ হয়। হ্যাঁ,
ঠিক আছে, যাক একটা তো পক্ষের লোক পাইছি নাকি কোন, একটু সাহস বাড়লো। আর কেউ না দাঁড়াইলে উনি তো আমার পক্ষে দাঁড়াইছে নাকি কোন, একটা ভালোবাসার মানুষ পাইছি। আরে ভালোবাসার মানুষ আমি টাঙ্গাইল জেলায় ওই মুরব্বি পাইছি, আমার পক্ষে কথা কইছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নাম কি আপনার? ফজলুল হক নামটি তাহার, ফজলুল হক ভুইয়া, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ কোন, একসাথে করে আলহামদুলিল্লাহ। আমার নবী জান্নাতে যাবে, কিন্তু সর্বপ্রথম কোন ব্যক্তি যাবে? এইবার বিলাল, যিনি মসজিদের প্রথম আজান দেয়, যিনি প্রথম মুয়াজ্জিন, সেই হযরতে বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা জানতে চায়। আমার তো কোনো কিছুই ঠিক নাই, আমার না আছে চেহারা, না আছে কিছু, না আছে ভালো বংশ, আমার তো কিছুই নাই। বিলালের কি চেহারা ছিল? আর কি বংশ পরিচয় ভালো ছিল? কিছুই নাই। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, জান্নাতে আগে যাবে কে? আমার নবীকে কে, তুমি কি জানতে চাও? কারণ জানতে চাই আবু বকর আগে যাবে না কে যাবে জান্নাতে? আবু বকর এক নাম্বার সাহাবী কে? হযরত বিলাল। চাচা খালি উল্টা পাল্টা কয় কে? হ্যাঁ, এক নাম্বার কে তালিকায়? এক নাম্বার কে? আবু বকর। হ্যাঁ, কোন না কে আবু বকর এক নম্বরে কি? হ্যাঁ, আবু বকর। দুই নম্বরে? হ্যাঁ, এই তো পাওয়া গেছে। তাহলে আবু বকর আগে জান্নাতে যাবে না ওমর যাবে? তাহলে সবার আগে জান্নাতে যাবে কে? এবার আমার নবী কইতেছে, তুমি কি জানতে চাও? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় আবু বকর আগে যাবে না কে যাবে? কয় না, আবু বকর আগে তুমি যাবে। সুবহানাল্লাহ কোন না? আবু বকর আগে তুমি যাবে। আচ্ছা, এটা কি মাইনে নেওয়া যাবে যে আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন এক কদমের সওয়াব, আবু বকরের এক কদমের নেকি তামাম পৃথিবীর মানুষের সবার নেকি এক পাল্লায় দেওয়া হবে, আর আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দেওয়া হবে, তাও সমান হবে না। সুবহানাল্লাহ বলেন, এত বেশি নেকি। আর সেই আবু বকরের আগে যাবে কে? বিলাল। জোরে কোন? বিলাল। বিলাল এবার খুশি হয়েছে না বেজার হয়েছে? হ্যাঁ, খুশি হয়েছে। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আরেকটা জানতে ইচ্ছে করে। কয় কি? হাসান হুসাইন আগে যাবে না কে যাবে? ইমাম হাসান হুসাইন আগে যাবে না কে যাবে? আমার নবী কয়, ইমাম হাসান হুসাইনের আগে তুমি বিলাল যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইতিহাসে যাব না বড় সূরায়, আমি এটা পিছনে একটা কিছু দেওয়া যায় কিনা? আল্লাহু আকবার কোন? তাহলে আপনারা খুশি না বেজার? একসাথে বলেন, খুশি না বেজার? আমি সূরা আল ফুরকান থেকে ৭০ নম্বর আয়াত পড়ছি, সে আয়াতটা আমি আপনাদের মাঝে শেষ মুহূর্তে দেব। তার আগে একটা সূরা, ছোট্ট একটা সূরা নিচ্ছি, সূরা ফিল। সূরাটার নাম কি? সূরা ফিল। আপনারা তো মনে হয় সূরাটা জানার কথা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান। এই যে মুরব্বিরাও পারে, তাহলে এই সূরার আলোচনা করলে একটু সুবিধা হবে না? এটাই আলোচনা করি। এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করেছি? এই হস্তি বাহিনী কারা? আব্রাহার বাদশাহ। আব্রাহার বাদশাহ, ওই বাদশাটা হস্তি বাহিনী নিয়ে, হাতিগুলো নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য আসছে, ভাঙ্গার জন্য আসছিল। তার উদ্দেশ্য ছিল সে একটা গির্জা তৈরি করছে। এই গির্জার ভিতরে তিনি চাইছিল খানায় কাবা মানুষ না যায়, গির্জায় আসবে। আর ওই গির্জায় কোনো এক ব্যক্তি নাপাকি ফালাইছে, ওদের থেকে লোক তাদের হিংসা শুরু হয়ে গেছিল। ওদের থেকে তাদের এমন হিংসা শুরু হলো যে খানায় কাবা আগে ধ্বংস করে দিব, তারপরে কথা। কথা কি আপনারা বুঝতেছেন? খানায় কাবা আগে
ধ্বংস করে দেব। তারপরে কথা, বন্ধুরা রে আমার, আর এই বেদক গুলো যারা এরকম করে চালায়, আপনারা জানেন কিনা তা জানেন না, এই বেদক গুলো অধিকাংশ এই বেদক গুলো ওর নিজের টাকায় মোটরসাইকেল কেনে নাই, নাই ওর বাপের টাকায়, আর নইলে বিয়ের যৌতুকের টাকায়। কথা কন, ওর টাকার কিন্তু ও কেনে নাই। এই বদমাইশ, তুই বাপের টাকার মোটরসাইকেল এভাবে না চালায় নিজে টাকা জোগাড় করে একটা মোটরসাইকেল কিনতো। বাপটা একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় নাই, ও রাগ করে যা ফাঁসি নিছে। বাপটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেয় নাই, বাপরে যা আঘাত করছে। এরকম বেদব আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন তো ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে ব্যস্ত যুবক পোলাবানরা রাস্তায় রাস্তায় বসে থাকে। কি যে পায়া গেছে মোবাইল, আর এই মোবাইলটা তোমার টাকায় তো কিনতে পারো নাই, তুমি বাপের টাকায় মোবাইল কিনা তুমি বাহাদুরি দেখাও। তুমি একটা বাহাদুরি দেখাও তো, নিজে ইনকাম করে একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে এসে কবে আই লাভ ইউ আব্বা দাও, তার সে বলবো তুমি একটা বাপের বেটা। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন এর ভিতর এমন কোন ভাই, এমন কোন সন্তান আছেন যেই সন্তানটা মারে একটা অ্যান্ড্রয়েড সেট গিফট করছেন? একজন? আচ্ছা, এইবার আমি একটা চাই, রাগ করতেছেন নাকি? এটা শিক্ষার দরকার আছে, কোনো জানার দরকার আছে। কেন আমরা বাপ মাকে অবহেলা করি? আজকে ওয়াজ করতেছি, এই ওয়াজের কোনো দাম নাই। আপনারা জানেন কিনা, যে ব্যক্তি মা বাপকে ভালোবাসে না, মা বাপকে দয়া করে না, মা বাবাকে এহসান করে না, ওই ব্যক্তিরা ওয়াজ শুনে কোনো লাভ নাই। ও নামাজ পড়েও কাম হবো না, হজ করলেও কাম হবো না, মক্কা মদিনার ইমাম সাহেবকে দিয়ে এনে জানাজা করলেও কাম হবো না। ঠিক আছে, এই একের ওয়াজ। এখানে যারা আছেন আপনারা বলেন, আপনার বাবার কাছ থেকে আবদার করে একটা মোবাইল নিছেন, এরকম কেউ আছেন? মানে বোঝে নাই আমার কথা। এই আপনাদের বাপ মোবাইল কিনে দেন, বাপ মা মোবাইল কিনে দেন, এরকম কেউ আছেন নাকি? দেখি হাত তোলেন তো, কারা কারা মোবাইল আছে একটা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, উনি সত্য কথা বলছে। উনি আমার, হ্যাঁ আপনি বোঝেন নাই তো, আপনার বাবা মানে কিনে দিছে। আমি নিজে চাকরি করছি, কিনছি। না না, আমি ওটা বলি নাই। মানে আমি বলছি বাপ মায়ের কাছ থেকে সন্তান মোবাইল নিছে, বাপ মায়ের কাছ থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি দিছেন। আপনার ছেলেকে আপনার দিছে? আপনার ছেলে দিছে আপনারে মোবাইল? ছেলে তো খুব শিক্ষিত, ডক্টর আশারাজে কলেজের ইংরেজি বিভাগে হেড অফ দ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম এরকম জানার দরকার, একজনকে দেখে আরো 10 জন শেখার দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে ঢাকার জমিনে কিছুদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এই যে যুবক বাইরে যে আছে দেখছেন না, মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে, শুনছেন না? হ্যাঁ 2 ছেলে, হ্যাঁ হ্যাঁ 2 ছেলে, আপু আর একটা ইমরান না, এই 2 ছেলে মায়ের বিয়ের জন্য পাত্র চাইছে। এইটা যদি আপনাদের সমাজে কোনো একটা ছেলে মায়ের বিয়ের জন্য ছেলে খোঁজে, আপনারা কি মেনে নেবেন? দেখছেন নি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেন। তো যাও, এটা হলো সে যেটা করছে আসলে ধর্মীয় দিক থেকে ওরা 2টা ভাই ভালো কাজ করছে। সেটা হলো তার বাপ নাই, ওই মহিলাটার মানে চাচা বুঝতে পারে নাই, কিন্তু এই কথা বলছে। অর্থাৎ মা বাপ যদি বাইসে থাকে, এটা তো কোনো সন্তান করতে পারবে না। এটা কি করতে পারবে? তখন ওর জ্যান্ত খবরই দেওয়া লাগবে, এটাই ঠিক কইছে। কিন্তু বাপটা বাচ্চা নাই, কিন্তু মাটা এখন ঘরের ভিতর থাকে একা একা। সন্তানেরা বুঝতে পারছে যেভাবে হোক যে মায়ের মনটা ঠিক নাই, আর এই মাকে আমরা বন্দি করে রাখলে যদি কোনো রকমের দুর্ঘটনা করে, কোনো পাপের কাজ হয়, এই পাপের দায়ভার সন্তানের গায়েও যাবে। কথা কি বুঝতে পারছেন? অতএব পাপ কাজ থেকে বাঁচার জন্য আপনারা বিয়েকে সহজ করে দেন। বিয়ে আপনারা যখন তখন আপনারা যে কোনো জায়গায় বিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। বিয়ে আপনারা সহজ করবেন, জিনা কঠিন করতে হবে। জিনা কি করতে হবে? সমাজের ভিতর যেন জিনার কাজ না চলে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে জিনার কাজের ধারের কাছেও তোমরা যাইও না, এটা মহা পাপের কাজ। তাহলে এইটা বন্ধ করতে হবে, বিয়ে চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো তা করি না, আমরা উল্টা বুঝি। তো যাও, আপনি রাস্তার ভিতর যাবেন, একজনকে সালাম দিবেন,
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন লাগলো? ওই চাচা আসসালামু আলাইকুম কয় ভালো। এটা কি ভালো লাগছে? এভাবে সালাম দিয়ে কি চলবো? মানুষের মেজাজ কি ভালো হবো না খারাপ হবো? খারাপ হবো। আর আমি যদি কই চাচা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো লাগবে না? সব জায়গায় সবকিছু বুঝতে হবে। যার যেটা নাই সেটা নিয়ে এসে বাড়াবাড়ি বেশি করে। রাগ করেন না কিন্তু। আল্লাহ যাকে দেয়, আল্লাহ যাকে উপরে তোলে, কেউ তারে নিচে নামাইতে পারে না। এলাকার ভিতরে দেখবেন হিংসুটে কিছু লোক আছে, এটা সব জায়গায় আছে। একজন গরিব মানুষ অসহায় কামলা বেচে, তার ছেলে পড়াশোনা করে, আর একজন মাতবার, ওই ব্যক্তির তো টাকা পয়সার অভাব নাই, সন্তানের লাগবে 500 টাকা, ও দেয় 2000 টাকা। এরকম আছে না নাই? কথা বল। মানে এত ভালোবাসছে, সন্তানকে শিখাইতে শিখাইতে একবারে জানোয়ার বানা হালাইছে। আর ওই গরিব মানুষটা সন্তানের লাগবে 100 টাকা, দেয় 50 টাকা, সন্তানের লাগবে 300 টাকা, দেয় 150 টাকা। এরকম কষ্ট করে করে পড়াশোনা করাইতে করাইতে সন্তানটা ওই যে বড় লোকের ছেলের সাথে একই সাথে পড়াশোনা করে। দুইজনে একই সাথে পড়াশোনা করতে করতে যখন এসএসসি পরীক্ষা দিবার গেছে, এইবার গ্রামের লোকজন কইতেছে, মাতবার সাহেব অমুকের ছেলে কামলা বেছে, অমুক কামলা বেছে, হ্যাঁ না পরীক্ষা দিতেছে তোমার ছেলের সাথে। আরে ও পরীক্ষা দিয়ে কি হবো, আমার ছেলে প্রতি মাসে 2000 টাকা খরচ করে, ওর ছেলে খরচ করে 250 টাকা, ওইতে পাস করে পারবো। এরকম হিংসুটে আছে না নাই? কথা বল। এরকম মুনাফিক মার্কা লোক আছে, দেখবেন ওরা জীবনেও ভালো দিক বোঝে না, শুধু উল্টা দিক বোঝে। বুঝাইবেন একদিকে, ও বুঝবে আর একদিকে। ও কয় কি কয় না, ও যতই পড়াশোনা করে ও তা কাম হবে না, ও পাশ করে পারবো না। এবার গ্রামীণ লোক দেখে পরীক্ষার পরে ওই ছেলেটা পাশ করছে, মাতবারের ছেলে ফেল। আর মাতবারকে যায় গ্রামবাসী কয় অমুকের ছেলে না পাশ করছে, কয় পাশ না করে ওই মেট্রিক পর্যন্তই শেষ, ও তারপরে পারবে না। এবার আইএ পাশ করার পরে গ্রামবাসী কয় ও মাতবার সাহেব উনি আইএ পাশ করলো, কয় না করে ওই শেষ। বিএ পাস করছে, এমএ পাস করছে, মাস্টার্স কমপ্লিট করার পরে এখন কয় যে মাতবার সাহেব কোনো পড়া শেষ করে ফেলাইলো। কয় শেষ না করে রে, তা তোরা বুঝবি না। কয় কে? জীবনে চাকরি পেবো না। দেখছেন এরকম হিংসুটে লোক আছে না নাই? আছে, কিন্তু রাগ করেন না। এবার আল্লাহ দেওয়ার মালিক কে? জোরে কোন? আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। যেহেতু আল্লাহু খায়রুর রাসিকিন, এই আয়াতের উপর বিশ্বাস রাখবেন। আর যাদের অভাব আছে, ঋণ আছে, যাদের ঘরে খাদ্যের সমস্যা, তারা এই আয়াতটা লিখে নিয়ে যান, বেশি বেশি করে সকাল সন্ধ্যা পড়বেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। তাহলে আল্লাহ যেহেতু রিজিকের মালিক, এবার গরিবের ছেলে হলে কি হবো? আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, চাকরি একটা পায়ে গেছে। যখন চাকরি পাইছে, গ্রামবাসী কয় মাতবার সাহেব অমুকের ছেলে না চাকরি পাইলো। কয় পাইছে কি? কয় পাইছে। কয় না পাইও তা বেতন পাবো না। মানে কথা আবার দোষ ধরাই লাগবে। দোষ কি? ধরাই লাগবে। এবার যখন আল্লাহ দিছে চাকরি, কিছুদিন পর বেতন পাইয়াই গেছে। এবার বেতন যখন পাইছে, কয় মাতবার সাহেব অমুকের ছেলে কিন্তু বেতন তুলে নিয়ে আসতেছে। কয় না নে রে, এটা বুঝবি না। কয় কে? কয় বেতন ওরা খাইবে পারবো না, কথা খাইল না। এইবার বাপ বেটা বাজারে যায়, 2 ব্যাগ বইরে হাত বইরে বাজার করে যখন নিয়ে আসতেছে, গ্রামবাসী দেখে কয় মাতবার সাহেব দেখে রয়েছে কি করছে। কয় কি করছে রে? কয় দেখেন কি? কয় ওরা বাজার না করে রে, কিন্তু এনে আর একটা ঘটনা ঘটছে। কয় কি? কথা খাইবে পারবো না, ওটা হজম হবে না। কথা বোঝেন নাই? মানে দোষ ধরাই লাগবে, দোষ ধরাই লাগবে। এরকম হিংসা করেন না। হিংসাকারীকে আল্লাহ পছন্দ করে না। হিংসা কি জিনিস আপনারা জানেন কিনা? হাদিসের ভিতরে আসছে, আগুন ধরাইলে কাঠ কি পড়ে নাকি ভালো থাকে? কাঠ পুড়তে পুড়তে শেষ হয়ে যায়। হিংসা করবেন যত, আপনার আমল নামা তত পুড়ে ছাপ হয়ে যায়। তাহলে আমল নামা কেন নষ্ট করবেন? আপনি কেন হিংসা করবেন? আজ আপনাদের কথা কি বলবো, হুজুররা হিংসা করে। আমি যাই না শুনে যদি হিংসা করি, তাহলে আমি আপনাদেরকে কেমনে বোঝাবো ভাই? আল্লাহ এই বুঝটা সবাইকে দান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই দেখছেন কত সময় চলে গেছে। আমি চিন্তা করছি 12টার সময় ছেড়ে দিন, গত রাতেও 12:30 পার হয়ে গেছে। 12:30 পার হয়ে গেছে। 12:36। আল্লাহু আকবার কোন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো।
তুমি যেই দলই করো না কেন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি দলীয় ভাবে আমি একমাত্র চাই যেটা কোরআন হাদিস দিয়ে সমর্থ, আমি সেটাই চাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমি দল বুঝি না, অন্য কিছু বুঝি না। যার ভিতর নবীর প্রেম আছে, যে ব্যক্তিরা মা বাবাকে ভালোবাসে, ও যে দল করুক না কেন ওটা আমার দেখার বিষয় নাই। আমার দেখার বিষয় ওর ভিতরে আকীদা ঠিক আছে, ওর ভিতরে ঈমান আমল ঠিক আছে কিনা, জোরে কোন কথা ঠিক কিনা? তে যাও, যে আলোচনাটা করলাম, মূল আলোচনার কথাটা হলো, যদি কোনো ব্যক্তি এই আয়াতটা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাতু ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। তাই তওবা করার দরকার আছে না নাই? আরেকটা আমরা সুবহানাল্লাহ বললাম, অনেকে অর্থটা আমরা বলতে পারলাম না। অর্থটা হলো যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তিটা অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? শিখতে টাইম লাগছে? হ্যাঁ, শিখতে টাইম লাগে না। তাহলে এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, সুবহানাল্লাহ আমরা এই আমলটা শিখলাম। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই গাছ থেকে কিসের ফল ধরবে? জান্নাতি ফল। জান্নাতি ফল। আম গাছ থেকে কিসের ফল ধরে? জাম গাছ থেকে। সুবহানাল্লাহর গাছ থেকে ধরবে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, প্রত্যেকটা পাতার সাথে ৭০,০০০ করে ফেরেশতা বসে, তারাও জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এই সওয়াবগুলো কোথায় যাবে? ফেরেশতাদের কি সওয়াবের দরকার আছে? গাছের মালিক কে? কয় আল্লাহ। হ্যাঁ, গাছের মালিক আপনারা, আমরা, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পড়ছি গাছের মালিক আল্লাহ। আল্লাহ আমরা বলবো কেন? আল্লাহ ওই সাক্ষী দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতারা সুবহানাল্লাহ বলতেছে কারা? দেখতো বলে ওই যে এলাকার টাঙ্গাইল জেলার ওই যে মানুষগুলো কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ওরা এই গাছটা লাগাইছে, ও ফেরেশতারা তাকায় দেখ, এই গাছের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এক একটা পাতার ভিতর। আচ্ছা, প্রত্যেকটা ফেরেশতারা সুবহানাল্লাহ জিকির করে, সব সওয়াব এই গাছের মালিকের আমল নামায় দিয়ে দাও। তাহলে আমরা এটা আমল করব না? বেশি বেশি করে করবেন। আর একটা মুরব্বী বাবারা আপনারা শিখে রাখেন, যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য এই আমলটা। সেটা হলো যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে না, আপনারা একটা আমল করবেন। যদি নিদ্রা যাওয়ার সময়, ঘুমের ঘরে যাওয়ার সময়, আপনি ওই মুহূর্তে শোয়ার সময় মনে পড়ছে যে সিরাজগঞ্জের হুজুর একটা কথা বলছিল, সেই কথাটা হলো যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে আল ইখলাসু সুলুসুল কোরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে সূরা ইখলাসটা প্রতিদিন সকালে একবার 3 বার পড়বেন, বিকেলে রাত্রিবেলায় 3 বার পড়বেন। পারবেন? এই আমলটা যদি করতে পারেন, ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা, অবশ্যই দেওয়া করবেন। তাহলে মানুষ মারা যায় কয় সময়? মানুষ মারা যায় 2 সময়। মানুষ কয় সময় মারা যায়? কথা বল নাকি? আপনাদের এলাকায় মরে না? সব সময় মরে? আমি কিন্তু কোন কোন সময়? 2 সময়। গুড। নাই দিনে নাই রাতে। তাহলে আপনি দিনের বেলা যদি সকালবেলা ফজরের নামাজের পরে যদি আমলটা করেন, সূরা ইখলাসটা যদি আপনি 3 বার পড়েন, আপনি ওই দিনে আল্লাহ না করুক আপনি যদি মারা যান, মাদ্রাসার তলবে এলেম আইনে ভাড়া করে নিয়ে এসে পড়বেন, আপনার আমলনামায় সওয়াব যাবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যদি সূরা ইখলাসটা 3 বার পড়তে পারেন সকালবেলা, ওই দিনে যদি আপনি মারা যান, অন্য কোনো আমল থাকবেন না থাক, 1 সিল কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় পিছনে চলে যাবে। তাহলে আমলটা করতে পারবেন তো? আচ্ছা, সূরা ইখলাস কি এবার বুঝছেন? আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বি দাঁড়ায় কইতেছে হুজুর এই ওয়াজ আমার এখানে চলবো না। আমি বললাম কে? আমরা এখানকার কেউ সূরা ইখলাস পারি না। আমি বললাম তাহলে আপনি পারেন কি? নামাজ পড়েন কি দিয়া? কয় কুলহুর সূরা পারি আর সূরা নাস পাই, যায় ফালাক পারি, নাস পাই। বললাম কুলহুর সূরা পারেন? হ্যাঁ। বললাম ওইটাই করি নাকি? আপনি যেহেতু ইখলাস পারেন না, আপনি স্কুলই পড়েন নাকি? তো যাই হোক, অনেকে আবার বোঝে না, বোঝার কারণে ভুল করে। আর একটা হলো আমি বলছিলাম মরণ কয়বার? জীবন বারবার। আবার কইতেছে একবার। জীবন হবে বারবার, মরণ হবে একবার। এই যে আমরা দুনিয়াতে একবার আসছি, এই যে একবার যে আমরা মরবো, এটাই শেষ। এটাই কি?
আর মরণ নাই। এরপরে যে আমাদের ভিতরে আবার রুহ দেওয়া হবে, ওই রুহটা ফিরে পাওয়ার পর আর কোনো মরণ নাই। ওইখানে যে জাহান্নামী সে জাহান্নামে জ্বলবে, যে জান্নাতে ও যা খালি পালসার গাড়ি নিয়ে ঘুরবে। মানে কথাই কথাই বুঝালাম, এই পালসার গাড়ি কেন? আপনি জান্নাতের ভিতরে যা চাবেন তাই পাবেন। সুবহানাল্লাহ বল। যা চাবেন তাই পাবেন। আজকে বললাম মিশকাত শরীফের হাদিস, আজকে জান্নাতের ভিতরে আপনি যদি চান নতুন বউ আনতে, নতুন বউ সেখানে তাই পাবেন। সুবহানাল্লাহ বল। যারা বিয়ে করে নাই, বিয়ে করার আগে মরছে, তাদেরকে জান্নাতের ভিতর হুরদের সাথে বিয়ে পড়ানো হবে। আরেকটা হলো যার মা বাবা বাইসে আছে, খেদমত করবেন। আমি মায়ের কথা বলছি, পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ নাই। আমার মতো হুজুর দিয়ে কাম হবো না যদি তোমার মা তোমার প্রতি বেজার থাকে। কথা কি বোঝা গেছে? আমার মতো হুজুরকে দিয়ে ওয়াজ করলে কাম না। আর আমি আসলে এই পরিবেশে আমার ওয়াজ আপনারা ইউটিউবে দেখছেন কিনা জানি না, মানে আসলে পরিবেশও লাগে, জনগণ আলাদা লাগে। আমার মানে বক্তার মুখ থেকে কথা বের করতে বক্তার এমএস থাকা লাগে নাকি কম। তা আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু করছেন এতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি খুশি যে আপনারা ধৈর্য সহকারে এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব। তবে আমি যে আলোচনা করছি কারো বিরুদ্ধে বলছি, কাউকে কষ্ট দিছি? যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা হলো যার মা বাবা আছে, ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই সম্পদটা হারানোর আগে ওই বাপ মারে খুশি করে। এই সম্পদটা যারা আছে সে বুঝতেছে না